বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে সে গণহত্যার বিচার বর্তমানে সব থেকে কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার করা না হয় তাহলে সময়ে সময়ে স্বৈরাচার ফেসিবাদী যারা আছে ভবিষ্যতেও তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এদেশের বুকে আরেকবার তারা গণহত্যা, খুন খারাপি, রাহাজানি চাপিয়ে দেওয়ার মতো সুযোগ তারা পেয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয় তাহলে অবশ্যই 24-এর আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগ এবং তাদের দোষর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষের অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি এই সংবিধান দিতে ব্যর্থ হয়েছে। এই সংবিধানের 1/3 পরবর্তী কোন সংসদে সে সংশোধন করতে পারবে না এমন কোন বিধান এই সংবিধানে যুক্ত করা হয়েছে। এই সংবিধানে রাষ্ট্রের যে 3টি অর্গান রয়েছে এই 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। প্রধানমন্ত্রীকে এমন ভাবে ক্ষমতায়ন করা হয়েছে যার ভিতর দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী এই দেশে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা পায়। সে জায়গায় আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান পেতে হবে। আমরা যারা তরুণরা বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনের দায়িত্ব গ্রহণ করতে চাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদের পরামর্শ এবং তাদের সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়াবে। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টিকে সারা দেশে বিস্তৃত করবার আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি রংপুরের যেসব নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে আপনাদের কাছে আহ্বান থাকবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা পাড়া মহল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা নিয়ে আপনারা হাজির হবেন। জাতীয় নাগরিক পার্টি যে নতুন বন্দোবস্তের কথা বলে সেই বন্দোবস্তের বার্তা নিয়ে প্রত্যেক ঘরে আমাদেরকে যেতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের সঙ্গে আমাদের যদি সম্পর্ক আমরা আরো অটুট করতে পারি তাহলে বাংলাদেশের ভাগ্যকে আমরা বিনির্মাণ করতে সমর্থ হব। বাংলাদেশকে গড়তে হলে এদেশের স্বাস্থ্যকে স্বনির্ভর হতে হবে, শিক্ষাকে স্বনির্ভর হতে হবে, শিল্পকে স্বনির্ভর হতে হবে। এদেশের প্রত্যেকটা সেক্টরকে আমরা যদি স্বনির্ভর করে গড়ে তুলতে পারি তাহলেই বাংলাদেশের মানুষের প্রকৃত যে মুক্তি সেই মুক্তি অর্জন করা সম্ভব।